হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আমার আরও এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর হ্যাঁ, একটা লাইক করে দিও, কারণ তোমরা পরে ভুলে যাও, তো আগের থেকে বলে রাখলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর কাজ অনেকটা হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করছি। আজকে তো শুক্রবার, যে পনিরের জন্য ফুলকপি আর আলু কেটে রেখেছি, আর এদিকে পনিরও মানে বানানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা চচ্চড়ি বানাচ্ছি, তারপরে সবজি বানাবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আমাদের এখানে কিন্তু আজকে ভালোই ঠান্ডা, মানে এখনও তো রোদ্র ওঠেনি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 9 মিনিট কম, আর এখনও দেখো রোদ্র ওঠেনি। তো মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে ভালোই। তো চলো রান্নাবান্না শেষ করি। তো শীতের দিনে যেহেতু অনেক কিছুই পাওয়া যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, তার মধ্যে মেন যেটা হচ্ছে ফুলকপির ডান্ডাগুলো খেতে বেশ ভালো লাগে, এরকম চচ্চড়ি বানিয়ে। আর এখানে দিয়েছি আলু, বেগুন, তারপরে ফুলকপির ডান্ডা, আর আছে হচ্ছে মাসকলাইর ডাল, অনেকে এটাকে খাগড়ির ডাল বলে। তো দেখো এটা আমার হয়ে গেছে। এদিকে পনিরও হয়ে গেছে। আর দেখো বাইরের ওয়েদারটা কেমন, রৌদ্র নেই, আজকে রৌদ্র উঠবে না হয়তো। দেখো, তো দেখো রান্নাবান্না হয়ে গেছে 10:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 11:30। এখনও ভাত খেতে পারলাম না। এই সব হয় সোনুর জন্য, জানো। এই যে ভাত বেড়েছি, আর এই যে সোনুকে স্নান করালাম। সোনুর পুরো ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, ভাত খাবো। 12টা বাজতে চলছে, পড়া আছে বিকেলে, তাড়াতাড়ি আয়। কি বলবি তো? কলম এটা না পেন্সিল? পেন্সিলটা সুলাদের নায়িকা। ঠিক আছে। তুমি টিউশনে ভালো মতো পড়াশোনা করো, গুড গার্ল হয়ে? ম্যাম আদর করে? ম্যাম হ্যাঁ, কি বলে তোমাকে? হাসে, ওর কথা বলে হাসে। হাসে? শোনো কিন্তু খুব ভালো মতো পড়াশোনার টিউশনে, তাই বললো। কিন্তু বাড়িতে শুধু দুষ্টামি করে, এই জন্য পিটুনি খায় না। সব পারছো? তো এটা হুম হচ্ছে এটা হুম। এটা তোমার দিছে। তোমাকে স্পেলিং ধরছিল 11 বানাম? হ্যাঁ, পারছো তুমি? বলো তো 11 স্পেলিংটা না দেখে। টি, হ্যাঁ, এটা তো 12। ও বলো, বলো। টি হুম ডব্লিউ হুম, এই যে টাকাও। ই এ হুম ভি ই হুম, 12 আর 11। 11টা হুম, 11 খুঁজি। দেখো কেন না দেখে বলো। হ্যাঁ, 11 খুঁজি। বলো। ই হুম এ হুম ই হুম ভি হুম ই এন হুম 11। হুম। ঠিক আছে, এখন কি লিখবা? আজকে কি হোমওয়ার্ক আছে? এটা এটা আছে। দাড়ি হয়েছে দেখো। তোমার দাড়ি হয়েছে না? দাড়ি হয়েছে হে। হুম, পুরাটা খাবা? তো দেখো এখন বাজে হচ্ছে 6টা। এদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে শোনো একটু হরলিক্স দিয়ে কি যেন খেলো, এটা কি ছিল যেন নাম ওটার? হরলিক্স না, নিউট্রিগ্রো না কি ছিল একটা, ভুলে গেছি, মনে নেই। আমার ছোটবেলা আর সোনুর বড়বেলা ও কিভাবে ফেলে। আর দেখো প্রাইভেট থেকে বাড়িতে এসেই সব খোলা শেষ। তো দেখো এখন সোনু ওদিকে খেলছে, আর আমি এই সুযোগে ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো দেখো সকালে তো একদমই টাইম পাই না সোনুকে আমি দাঁত ঘষিয়ে দেওয়ার, এর জন্য দাঁতের অবস্থা খুব খারাপ। নিজে নিজে যা পায় তাই করে। ওর
ওর বাবা একটু ঘষে দেয় না, এই জন্য দাঁতগুলোর অবস্থা না প্রচন্ড খারাপ হয়ে গেছে। দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম এই কদিন রাত্রেবেলা করে দাঁত ঘষিয়ে দেবো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর মেয়ের। তো দেখো সোনোর দাঁত ঘষিয়ে দিলাম। সোনো কি করছে দেখো, আয়নায় এসে দেখছে। পরিষ্কার হয়েছে? একদিনে কি পরিষ্কার হবে? প্রতিদিন ঘষতে হবে, তাহলে না পরিষ্কার হবে। তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30। এখন সোনুকে ঘুম পাড়াবো। তো চলো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।